সত্যই মা, এই জগতে নদী নালা খালে বিলের জল শুকাইলে শুকাইতে পারে, পৃথিবী মরুভূমি হলে হতে পারে, কিন্তু যে ভক্তের গৌর বলিতে দেহ গড়া, তার যে কখনো দুটি নয়নের জল শুকায় না। সে যে সদায় সর্বক্ষণ হা গৌর প্রাণ গৌর বলে কাঁদে, গৌর তোমার হলাম বলে। কিন্তু মা, সবাই তো আমার গৌরহরিকে ভালোবাসতে পারে না। সবাই কি আমার গৌরহরিকে ভালোবাসতে পারি? সবাই কিন্তু আমার গৌরহরিকে ভালোবাসতে পারে না। জাগতিক জগতের ভালোবাসায় আমরা সবাই মেতে আছি, কিন্তু কয়জন আছে আমার গৌরহরিকে ভালোবাসে? কিন্তু বাবা, ভালো যদি বাসতে হয় এই জাগতিক জগতের মানুষদেরকে নয়, আমার গৌরহরিকে ভালোবাসে। কেন? জাগতিক জগতে ভালোবাসার মধ্যে স্বার্থ আছে, কিন্তু আমার গৌরহরি ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নয়। আমার গৌরহরি নিঃস্বার্থে ভালোবাসে। জাগতিক জগতে ভালোবাসার মধ্যে স্বার্থ কেমন দেখবেন বাবা, যতদিন আপনি আমি দুই হাত ভরে ওই ভালোবাসার ছেলে মেয়েদেরকে দিতে পারবো, ততদিন তাদের কাছে আমাদের ভালোবাসাটা থাকবে। যখন আর দিতে পারবো না, তাদের কাছে ভালোবাসাটাও থাকবে না। তাই তো যতদিন দুই হাত ভরে ওই ভালোবাসার ছেলে মেয়েদিকে দিতে পারবো, ততদিন তাদের কাছে আমাদের ভালোবাসাটা থাকবে। যখন আর দিতে পারবো না, তাদের কাছে আমাদের ভালোবাসাটাও থাকবে না। তাই তো শাস্ত্রে বলেছি, যতদিন জীব করে উপার্জন, ততদিনই বসে থাকে নিজ পরিজন। অতঃপর জীর্ণ হয় বৃত্ত হয় দেহ, ডেকেও ঘরে জিজ্ঞাসা না করোই কেহ। বাবা, তুমি কেমন আছো? মা, তুমি কি খেয়েছো? ওই বাবাই যদি বলে, খোকা রে, আমি তো হাঁটতে চলতে পারি না রে খোকা, আমার হাতটা ধরে একটু বাথরুমে নিয়ে চল না রে খোকা। ওই ছেলে বলি, বাবা আমার যে সময় নাই, অফিসে দেরি হয়ে যাচ্ছে। আহারে, এই তো জাগতিক জগতে ভালোবাসা। ওই ছেলে ভেবে দেখে না যে বাবা আমায় বড় করতে গিয়ে আজ রোগগ্রস্ত হয়ে গেছে, যে বাবা আমায় চাকরি পাইয়ে দিতে আজ পঙ্গু হয়ে বসে আছে। সেই ছেলের কাছে বাবার আর সময় নয়। এই তো জাগতিক জগতের ভালোবাসা। তাই তো বলেছি, ভালোবাসা ভালোবাসা যদি করো আমার গৌরের আশা, আগে করো একটি ভালোবাসা। তবে কোন ভালোবাসার কথা বলেছি মা? এই জাগতিক জগতে যে ইট কাঠ সিমেন্ট বালি দিয়ে যে বড় বড় বাসাগুলি তৈরি করা হয়, ওই বাসার কথা বলেছি? না 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 না, ওই জাগতিক জগতের বাসায় আত্মেন্দ্র প্রীতি বাঞ্ছা সুখ পেতে পারি, আমার গৌর সুখ কখনোই পায়নি। আমার গৌর সুখ সেই বাসায় পায় কোন বাসায়? যারি দেহ বাসাটা ভালো, যারি দেহ বাসাটা ভালো, আমার গৌর সুখ সেই দেহ বাসায় পায়। এই জগতে কার দেহ বাসা ভালো বাবা? যে অনেক রূপবান রূপবতী, তারই দেহ বাসা ভালো? না 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 না,
এই জাগতিক জগতে সুন্দর যে কোনো দাম নেই বাবা। এই জাগতিক জগতে সুন্দর যদি কখনোই আমার গৌর হরিকে পাওয়া যায়। এই জগতে সেই সুন্দর তারই দেহ ভাষা ভালো কার, যার দেহ ভাষাটা সদাই সর্বক্ষণ বদন দিয়ে সতত কৃষ্ণ কৃষ্ণ নামে জপ হয়, তারই দেহ ভাষা ভালো কার, যার দেহ ভাষাটা সদাই সর্বক্ষণ ভক্তের প্রেম আলিঙ্গনে ছুটে যায়, তারই দেহ ভাষা ভালো কার, যার দেহ ভাষাটা সদাই সর্বক্ষণ ভক্তের চরণ অঙ্গে লেপন করে। একমাত্র তারই দেহ ভাষা ভালো, আর সে দেহ ভাষায় আমার গৌর হরি থাকে। কিন্তু আমরা এই দেহ ভাষাটা ভালো করতে চাই না। আমাদের এই দেহ ভালোবাসা করতে হলে আগে সখীরূপা গুরুচরণ আশ্রয় করতে হবে। সখীরূপা গুরুচরণ আশ্রয় করলে তবে আমাদের দেহ ভাষাটা ভালো হবে, আর তখনই এই দেহ ভাষায় আমার গৌর হরি থাকিবে। এই জগতে সকল ঘরে আমার ভগবান থাকে না, সকল দেহ ঘরে আমার ভগবান থাকে না। এই দেহ ঘরটি আগে সখীরূপা গুরুচরণ আশ্রয় করে এই দেহ ঘরটি কৃষ্ণ নামের ঘর করতে হবে, তবেই তো এই দেহ ঘরে আমার গৌর হরি থাকিবে। তাই তো এই নাগরীটি বলছে, নাগরী রে, আমার গৌর রূপে নয়ন দেওয়ার জন্য যদি আমার ঘরের প্রতি যদি আমায় ঘর থেকে বাহির করে দেয়, তাতে আমার কোনো দুঃখ নাই, জ্বালা নাই, যন্ত্রণা নাই। আমি ওই ঘর ছেড়ে, সংসার ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে আমি পথের কাঙ্গাল হয়ে যাব, পথের ভিখারি হয়ে যাব। পথের ভিখারি হয়ে আমি কি করব জানিস? আমি বদনে হা গৌর বলে খেতে বেড়াবো, আমি গৌরী বলে কেঁদে বেড়াবো। নাগরী, অপর নাগরীটি বলছি, নাগরী রে, যে গৌরব দর্শন করেছিস সেই গৌরবটি দেখতে কেমন? বলছি নাগরী, সেই রূপের মানুষটি দেখতে কেমন জানিস? হেমশয়ী অতি গোরা, সুমধুর হাসুথরা, জগজন নয়ন দুটি নয়নে আনন্দ। হেমশয়ী অতি গোরা, এই যে মা, হেম শব্দের অর্থ কি? হ্যাঁ, আমার বাবারা জানলেও বলবে না, বললেই লজ হয়ে যাবে। কি হেম শব্দের অর্থ? বাহ, আমার মা বলেছে হেম শব্দের অর্থ হলো সোনা। কি বলেছি? হেমশয়ী অতি গোরা, সোনার চাইতেও অতীব সুন্দর আমার গৌর হরি। হেমশয়ী অতি গোরা অর্থাৎ সোনার চাইতে অতীব সুন্দর আমার গৌর হরি। তবে কোন সোনার কথা বলেছে বাবা? এই জাগতিক জগতে সোনার কথা বলেছে, যে সোনা আমরা কানে পরি, গলায় পরি, হাতে পরি, সেই সোনার কথা বলেছে? না 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 না, ওই জাগতিক জগতে সোনার সঙ্গে আমার গৌর সোনার তুলনা হয় না। কেন হয় না? জাগতিক জগতে সোনার মধ্যে খাদ আছে, কিন্তু আমার গৌর সোনার মধ্যে কোনো খাদ নাই। আমার গৌর সোনা হলো খাঁটি সোনা, কাঁচা রসের সোনা। তাই তো আমার গৌর সোনার সঙ্গী জাগতিক জগতের সোনার তুলনা হয় না। আবার দেখবেন মা, জাগতিক জগতের সোনার সঙ্গে কেন তুলনা হয় না? জাগতিক জগতের সোনার মধ্যে কিন্তু অহংকার আছে মা, আছে না বাবা? জাগতিক জগতের সোনার মধ্যে অহংকার আছে, কিন্তু আমার গৌর সোনার মধ্যে অহংকার নেই। অনেকেই বলতে পারে যে জাগতিক জগতের সোনার মধ্যে অহংকারটি কোথায়? দেখবেন বাবা, এখনকার মায়েরা বেশি নয় 2 ভরি স্বর্ণের অলঙ্কার যদি অঙ্গে পরিধান করে
যদি একটি দামি শাড়ি পরে এখনকার দিদিভাইরা পথে বাহির হয় বাবা, এই দিদিভাইরা ভাব নেওয়া যায় না, কোথায় পা দেবী তা খুঁজেই পায় না। তাই তো জাগতিক জগতের সোনার মধ্যে অহংকার আছে, মান আছে, অভিমান আছে, কিন্তু আমার গৌর সোনার মধ্যে কোনো অহংকার নাই, মান নাই, অভিমান নাই। যদি কেউ সখীর পা গুরুচরণ আশ্রয় করে আমার গৌর সোনাকে অঙ্গে পরিধান করতে পারি, সেই দেহে যদি কোনো জন্মাঞ্চিত মান, অভিমান, অহংকার থাকে, ওই দেহের অন্ধকারকে নাশ করি, ওই দেহকে আলো রশ্মিকে জেলে দেয়। তাই তাই তো আমার গৌর সোনার সঙ্গী জাগতিক জগতের সোনার তুলনা হয় না। আচ্ছা মা বলুন তো, জাগতিক জগতের সোনা কোথায় মিলি, কোথায় পাওয়া যায়? হ্যাঁ, জাগতিক জগতের সোনা কোথায় পাওয়া যায়? দোকানে। দোকানে। কোন দোকানে? জুয়েলারি দোকানে। জাগতিক জগতের সোনা যেমন দোকানে মেলে, আমার গৌর সোনাও দোকানে মেলে। আচ্ছা, জাগতিক জগতের সোনা তো জুয়েলারি দোকানে মেলে, আমার গৌর সোনা কোন দোকানে মেলে? এই যে রাস্তার পাশে যে মুদিরা দোকান পেতে বসে আছে, ওই দোকানে মেলে বাবা? না না না, তবে কোন দোকানে মিলি? জাগতিক জগতের সোনা যেমন দোকানে মিলি, আমার গৌর সোনাও দোকানে মিলে। কোন দোকানে? এই দোকান। এই দোকানে কোথায় গেলে? আপন গুরুর কাছে গেলে আমার গৌর সোনা মিলে দোকান। কেন? গুরু অর্থাৎ অন্ধকার, অর্থাৎ আলো। যিনি অন্ধকার জগৎ থেকে আলোর জগতে আনতে পেরেছে, সেই হলো পরম দয়ালু গুরু। শাস্ত্রে বলেছে, শিষ্যের কর্ণজনী গুরুদেবের জিহ্বা লিঙ্গ উভয়ে যে মন্থনে কৃপা দৃষ্টে ভবি গর্ভে প্রেম ভক্তি সুতার নবে। কি বলেছি? শিষ্যের যে কর্ণ, তাকে জনি সদস্য প্রমাণ করেছে। গুরুদেবের যে জিহ্বা, তাকে লিঙ্গ সদস্য প্রমাণ করেছে। উভয়ে যে মন্থনে, অর্থাৎ দুগ্ধকে মন্থন করলে যে সারবস্তু উৎপাদন হয় বাবা, নির্জনে গৃহে বসে জনি এবং লিঙ্গ উভয়ে মন্থন করলে ঠিক একই রকম সারবস্তু উৎপাদন হয়। কৃপাদৃষ্টে ভবি গর্ভে প্রেম ভক্তি সুতার নবে। একবার কেহ যদি প্রেম ভক্তি সহকারে গুরুচরণকে আশ্রয় করতে পারি, জানি তাই গৌর বলি। তাই তো জাগতিক জগতে সোনার সঙ্গী আমার গৌর সোনার তুলনা হয় না। তাই তো আমার গৌরী আজ মূরতি ধরেছে। মা কিসের মূরতি ধরেছে? কিসের মূরতি ধরেছে গো? হ্যাঁ, আজ আমার গৌরী প্রীতির মূরতি ধরেছে। কিভাবে? ওরে প্রীতি
মূরতি কি রূপ স্বরূপ ধর ঐশন প্রতি অঙ্গবন্ধ। আজ আমার গৌরহরি প্রীতির মূরতি ধরেছে বাবা। আচ্ছা, আমার গৌরহরি তো প্রীতির মূরতি ধরেছে, তবে কোন প্রীতির কথা বলেছি? হ্যাঁ, কোন প্রীতির মূরতি ধরেছে? এই জাগতিক জগতে যে ছেলে মেয়েরা প্রেম প্রীতি ভালোবাসা করে ওই প্রীতির মূরতি ধরেছে মা। না 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 না, ওই জাগতিক জগতে যে ছেলে মেয়েরা প্রেম প্রীতি ভালোবাসা করে ওই প্রীতির মূরতি ধরে নাই। তবে কোন প্রীতির মূরতি ধরেছি? আচ্ছা বাবা, প্রীতি বানানটি কি? হ্যাঁ, পয়সিকের পি, রয়সিকের রি, তয়সিকের তি, এই হলো প্রীতি। আচ্ছা মা বলুন তো, প্রীতি সর্বপ্রথমে কার সঙ্গে হয়? হ্যাঁ কি বাবা, প্রীতি সর্বপ্রথমে কার সঙ্গে হয়? কেন, এখন তো প্রথমে মোবাইলের সঙ্গে হয় হরিবল। দেখো তো, ঘটনা সত্য। আরে এখন তো মোবাইল হয়েছে তাই মোবাইলের সঙ্গে হয়, আগেকার যুগে তো মোবাইল ছিল না। তবে আমার দাদু ভাইয়েরা কার সঙ্গে প্রীতি করেছি? তখনও সমস্যা ছিল না। কেন? আরে মোবাইল না থাকলে চিঠির মাধ্যমে হতো হরিবল। দেখো তো, আরে মোবাইলের সঙ্গে চিঠির সঙ্গে প্রীতি হবার আগেও আর একটি বস্তুর সঙ্গে হয়। ভালো করে শুনে নাও, সর্বপ্রথমে প্রীতি কার সঙ্গে হয়? না শাস্ত্রে বলেছি, নয়নী নয়নী বানবরেশনী তাহাতে জন্মি প্রি, বদনে বদনে কৃষ্ণ প্রেম আলাপনী তাহাতে জন্মিরি, ইয়াই ইয়াই কৃষ্ণ প্রেম আলিঙ্গনে তাহাতে জন্মিতি। এই হলো প্রীতি। নয়নে নয়নে বানবরেশনী, যদি কাউকে দেখে ভালোই না লাগে বাবা, তার সঙ্গে কি প্রীতি হবে? হ্যাঁ, তার সঙ্গে কি ভালোবাসা হবে? কখনোই হবে না। আগে থেকে ভালো লাগতে হবে। তাই তো বলেছি, নয়নে নয়নে বানবরেশনী তাহাতে জন্মিপি। এবার কাউকে দেখে ভালো লাগলে কি করতে মন চাই মা? হ্যাঁ, কথা বলতে মন চাই না? আরে তার সঙ্গে যদি একটু কৃষ্ণ কথা বলতে পারতাম ভালো লাগতো। তাই তো বলেছি, বদনে বদনে কৃষ্ণ প্রেম আলাপনে তাহাতে জন্মিরি। এইবার কৃষ্ণ কথা বলতে বলতে কি করতে মন চাই? আহারি তার সঙ্গে যদি একটু কৃষ্ণ প্রেম আলিঙ্গন করতে পারতাম মনের আশাটা পূর্ণ হতো। তাই তো বলেছি, ইয়াই ইয়াই কৃষ্ণ প্রেম আলিঙ্গনে তাহাতে জন্মিতি। এই হলো প্রীতি। শাস্ত্রে বলেছে, প্রীতি প্রীতি সবাই কহেছে, প্রীতি কাহারে বলে? রাগের ভক্তরা প্রীতি করিয়া ভব পারে যায় চলে। কেউ কেউ দেখো প্রীতি করিয়া অনলে পুরিয়া মরে, আবার কেউ কেউ দেখো প্রীতি করিয়া কৃষ্ণ প্রেম অনুরাগী তনু গড়ে। বাস্তব যদি প্রীতি করিছ, এ প্রীতি সে প্রীতি নয়, এই প্রীতি করিলে থাকে না ওই প্রীতির ভয়। আচ্ছা দেখবেন বাবা, কাউকে কাউকে প্রীতি করে আগুনে পুড়ে মরতে হয়। কাদের কি? যারা জাগতিক জগতে প্রেম প্রীতি ভালোবাসা করে তাদেরকে আগুনে পুড়ে মরতে হয়। কেন মরতে হয়? জাগতিক জগতে প্রীতির মধ্যে কাম আছে, কিন্তু আমার গৌরহরির প্রীতির মধ্যে কোনো কাম নাই, শুধু প্রেম আছে। তাই প্রীতি যদি করতে হয় জাগতিক জগতে মানুষের সঙ্গে নয়, আমার গৌরহরির সঙ্গে করো। এমন প্রীতি করো গৌরহরির কাছে যেতে হবে না, গৌরহরি নিজে থেকে ভক্তের কাছে ধরাবে। এমন প্রীতি করেছিল কে মা? হ্যাঁ, এমন প্রীতি কে করেছিল যে ভগবান নিজে ভক্তের চরণে দাস হয়ে গেছে? হ্যাঁ, প্রেমময়ী শ্রীমতী রাধারানী এমন প্রীতি করেছিল যে ভগবান নিজে রাধারানীর চরণে দাস হয়ে গেছে বাবা। ভগবান নিজে বলেছে, আমি রাধার চরণে দাস, আমি রাধার চরণে দাস, ইহাতে সন্দেহ যার কোটি জন্ম ভজন বিফলে যাবে তার। আমি যে রাধার চরণে দাস, ইহাতে কেউ যদি সন্দেহ করে কোটি কোটি জন্ম ধরেও যদি আমার ভজনা করি তার বৃথায় চলে যাবে। তাই তো আমাদেরকে রাধা হতে হবে। কি হলো? তাই তো আমাদের এই যে একটা ঝ্যান ঝ্যান শব্দ দাদা, এটা না ক্লিয়ার আছে? এটা ঝ্যান ঝ্যান শব্দ। মনিটরটা খুব ঝ্যান ঝ্যান শব্দ হচ্ছে। আমার কতটা ক্লিয়ার আসছে না।
তাই তো আজ গৌরহরি নিজেই প্রীতির মূরতি ধরেছে, প্রীতির মূরতি ধরে আজ নবদ্বীপে উদয় হয়েছে। কিভাবে হয়েছে গো? আজুকিয়ে নবদ্বীপ চন্দ্র, আজুকিয়ে নবদ্বীপ চন্দ্র, আরে আজুকিয়ে নবদ্বীপ চন্দ্র, আজুকিয়ে নবদ্বীপ চন্দ্র, কামিনী কাম কলিত চোবান, ওরে কামিনী কাম কলিত তসু মানুষ, কামিনী কাম কলিত তনু মানুষ, আরে গতি সুগজনী মন্দ, গতি হচ্ছে গজনী মন্দ, গতি হচ্ছে গজনী মন্দ, কাম কামিনী সেজে, কোন আমার কাম কামিনী সেজেছে রে, কোন আমার কাম কামিনী সেজেছে রে, কৃষ্ণ ভজন করিবার লাগে কাম কামিনী সেজেছে। আজ কৃষ্ণ ভজন করবে বলে কাম কামিনী সেজেছে আরে রে, গতি সুগজনী মন্দ, যেন গতি হচ্ছে গজনী মন্দ। কি বলেছি? আদি গৌরহরি কাম কামিনী সেজে চলে যাচ্ছে কেন? কৃষ্ণ ভজন করিবার লাগে। আচ্ছা, কাম অর্থাৎ যে তো মাইক নিয়ে ছোট ছোট করে কথা বলি, তাই না? এমনি মনে হয় ভালো হচ্ছে বলতে না? কি এমনিতে ভালো হচ্ছে না? একটা ঝনঝন শব্দ হচ্ছে না। আমার গৌরহরি আজ কাম কামিনী সেজে চলে যাচ্ছে। আচ্ছা, কাম অর্থাৎ পুরুষ, কামিনী অর্থাৎ এই যে একটা কথা ডাবল আসছে না, 2-3 বার করে আসছে না। থাক, সমস্যা নেই, থাক ভাই থাক, সমস্যা নেই না। আমার এই গৌরহরি হায় হায় একদম ফ্রেশ হয়ে গেছে। কাম কামিনী সেজে চলে যাচ্ছে। কাম অর্থাৎ পুরুষ, কামিনী অর্থাৎ নারী। তবে আমার গৌরহরি নারী সেজে যাচ্ছে কেন? কৃষ্ণ ভজন করিবার লাগে। আচ্ছা, আপনারা তো কৃষ্ণ ভজন করতে এসেছেন, এখানে কি শুধু নারী এসেছে, পুরুষ আসে নাই? হ্যাঁ, এখানে শুধু কি কামিনী এসেছে, কাম আসে নাই? যারা যারা পুরুষ একটু হাত তুলবেন, আমি দেখতে পাই না মাঝে মধ্যে। যারা পুরুষ তারা হাত তুলবে। ও দাদু, তুমি এখনো পুরুষ আছো? না না দাদু আগে পুরুষ ছিল, হরি বলে তো? এখন রমণী হয়ে গেছে। ওরে বাবা, দেখেছো? এখন দাদু হয়ে গেছে বুড়ো, এখন তো রমণীয় হবে, তাই না? হ্যাঁ, কিন্তু এখানে অনেকেই ভুল করে হাত তুলেছে, এই জন্য সঙ্গের গুণ আছে বাবা, তাই না? এই সঙ্গ করতে আসলে কিন্তু অনেক কিছুই জানা যায়। আর যারা ভুল করে হাত তুলেছে তারা কি আর কোনোদিন হাত তুলবে? কখনোই তুলবে না। কেন তুলবে না? যারা কৃষ্ণ ভজন করে তারা কখনো পুরুষ হতে পারে না। যারা কৃষ্ণ ভজন করে তারা কখনো পুরুষ হতে পারে না, তারা সবাই রমণী। কেন? শাস্ত্রে বলেছে কৃষ্ণ ভজনী ভাই সবে অধিকারী, কি বিপ্র কি শূদ্র কি পুরুষ নারী। তাই কৃষ্ণ ভজন করে তারাই হলো নারী, তারাই রমণী। পুরুষ যদি থেকে থাকে একজনই আছে, অনাদিরাদি ভগবান শ্রীকৃষ্ণ, আমরা সবাই নারী। তাই তো আমার গৌরহরি আজ কাম কামিনী সেজে চলে যাচ্ছে। যাচ্ছে তো ঠিক আছে, যাওয়ার গতিটি কেমন? গতি হচ্ছে গজজিনী মন্দ, ঠিক গজের মতো। আচ্ছা মা, গজ অর্থাৎ কি? মশা মশা। আই তোমার চাইতে আমার দাদা ভাই যে আমার মায়েরা ভালো জানে। এছো, গজ অর্থাৎ মশা, গজ অর্থাৎ হাতি। তো হাতি তো একটি বিশাল বড় প্রাণী, তবে আমার গৌরহরি নিজেকে হাতির সঙ্গে তুলনা করলেন কেন? তাই তো জগতে কত সুন্দর সুন্দর প্রাণী ছিল না, তবে নিজেকে হাতির সঙ্গে তুলনা করলেন কেন? তত্ত্ব আছে, দেখবেন মা, হাতি যখন বাজার দিয়ে যায় পেছনে কত কুকুর হাতিকে দেখে ঘেউ ঘেউ করে। হাতি কি পেছনে তাকিয়ে দেখে বাবা আমায় দেখে কতগুলি কুকুর ঘেউ ঘেউ করছে? দেখে না। আমরাও যখন কৃষ্ণ ভজনে যাই আমাদের পেছনে কত লোক
আন কথা কুকথা বাজে কথা বলে আমাদের পেছনে তাকিয়ে দেখলে কি কৃষ্ণ ভজন হবে বাবা? কখনোই হবে না। তাই তো জীবকে শিক্ষা দেবার লাগে নিজেকে হাতির সঙ্গে তুলনা করে ঠিক চলে যাচ্ছে। যাচ্ছে তো ঠিক আছে, কখন যাচ্ছি? মাঝে দিয়ে যাচ্ছি। কিভাবে যাচ্ছি গো? কিভাবে যাচ্ছি? মহা যদি নহি পূর্ণ বাসনে আবৃত, ওরে মা যদি নহি পূর্ণ বাসনে আবৃত তনু, যদি নহি পূর্ণ বাসনে আবৃত তনু, ওরে মা যদি নহি পূর্ণ বাসনে আবৃত তনু, কহত হে পূজব যেন কহত হি পূজব কহত হে পূজব কহত হি পূজব সূর্য পূজা করিতে, আমাদের সূর্য পূজা করতে, আমাদের সূর্য পূজা করতে হবে। ভালোবাসা করুণের লাগি সূর্য পূজা করিতে, যেমন বাসনা পূরণের লাগি সূর্য পূজা করতে হবে। কহত হে পূজব কহত হি পূজব কহত হি পূজব কি বলেছি? মা যদি নহে কোনো বসনিয়া বৃততন কহতই পুজো বসুর। আমার গৌরহরি ঠিক বসন্তী বদনটি ডেকে নিয়ে চলে যাচ্ছে। আচ্ছা বলুন তো বাবা, বসন্তী দিয়ে বদনটি কেন ডেকেছে গৌরহরি? হ্যাঁ মুখে মনে হয় রোদ লাগছে বেশি তাই। দেখো তো কি মুখে রোদ লেগেছিল? রোদ লাগলে তো আমি না তাই করি হরি বল। বৃষ্টি না, আমার গৌরহরি বসন্তী দিয়ে কেন বদনটি ঢেকে নিয়েছে? আমরা বসন্ত দিয়ে বদনটি কখন ঢাকি বাবা? ও আবার ওই যে যখন বিয়ে করতে যাই তখনও তো ঢাকি। দেখো তো হ্যাঁ বিয়েই করলো না, জানলো কি করে? হ্যাঁ দেখছি তো। দেখো তো না, আমরা বদনটি কখন ঢাকি? যখন চুরি করতে যাই। কে চুরি করতে গেলে আমরা বদনটা ঢেকে নেই না? আপনারা ঢাকেন কিনা জানি না, তবে আমি চুরি করতে গেলে কিন্তু মুখটি ঢেকে নেই। কেন ডাকতে হয়? যেন পেছনে দেখলে যেন মুখটি না চিনতে পারে, তাই না? হ্যাঁ কি আপনারা ঢাকেন তো? আপনারা চুরি করতে গেলে ঢাকেন না মুখ? চুরি করে না ঢাকবে কেন হরি বল? দেখো তো হ্যাঁ কি চুরি করেন না? আমি করি না তো। আমি বলবো আমার সঙ্গে সঙ্গে আপনারা চোর। আমি তো চোর চোর, আপনারা পাকা চোর। কেননা যারাই কৃষ্ণ ভজন করে তারাই হলো চতুরের শিরোমণি। যারা কৃষ্ণ ভজন করে তারা চতুরের শিরোমণি। এই যে আপনারা কৃষ্ণ ভজন করতে এসেছেন, আপনারা কি চুরি করেন না? কৃষ্ণ ভজন করতে হলে চুরি করতে হবে কেন? কৃষ্ণ নামে বাধা বেশি বাবা। ভাই ভাই এই কৃষ্ণ নামে বাধা বেশি। দেখবেন বাধাটি কেমন? যে ঘরে আমার বাবা কৃষ্ণ নাম ভালোবাসে সে ঘরে আমার মা কৃষ্ণ নাম ভালোবাসে না। যে ঘরে আমার মা কৃষ্ণ নাম ভালোবাসে ওই ঘরে আমার বাবা কৃষ্ণ নাম ভালোবাসে। এই জগতে যে ঘরে বৌমা কৃষ্ণ নাম ভালোবাসে শাশুড়ি বাসে না, শাশুড়ি কৃষ্ণ নাম ভালোবাসলে ওই ঘরে বৌমা কৃষ্ণ নাম ভালোবাসে না। এই কৃষ্ণ নামে বাধা বেশি। এই কৃষ্ণ নামে যারাই ভালোবাসে তারাই যে কলঙ্কিনী হয়ে যায়। এই জগতে ভক্ত এত সহজ কথা নয়। একটি ভক্ত হতে গেলে কত লাঞ্ছনা গঞ্জনা পেতে হয়। একটি ভক্ত হতে গেলে কত কলঙ্কে ডালি মস্তকে নিতে হয়। একটি ভক্ত হতে গেলে কত লোকের আন কথা বাজে কথা শুনতে হয়। এই জগতে কি ভক্ত হওয়া এত সহজ কথা? এই কৃষ্ণ নামে বাধা বেশি। তাই তো কৃষ্ণ নামে যে ঘরে শাশুড়ি কৃষ্ণ নাম ভালোবাসে না ওই ঘরে বৌমা বলে মা, যদি বৌমা জানে যে কোথাও কীর্তন হচ্ছে বা ভাগবত পাঠ হচ্ছে, ভক্তের সঙ্গ হচ্ছে, এখনকার বৌমারা বলে মা
আমি যাচ্ছি তোমার নাতিকে স্কুলে নিতে। যদি বলে কীর্তনে যাব, যেতে তো দেবে না, কেননা শাশুড়ি তো কৃষ্ণ নাম ভালোবাসে না। ওই বৌমা বলি, মা তোমার নাতিকে নিয়ে চলে আসবো। ছুটতে ছুটতে গিয়ে সেই কীর্তন আসরে যদি বসতে নাও পারে, তথাপি এমন শুদ্ধ ভক্তির বদন দর্শন করে, শুদ্ধ ভক্তির চরণদুলি অঙ্গে লেপন করে আবার চলে যায়। চুরি করে যখন আসে, তখন পাশে যদি কাউকে দেখে ফেলে যে শাশুড়ি কেউ বসে আছে, তখনই কিন্তু বদনটি ঢেকে নেয়। ঢেকে নেয় না মামা? তাই তো কৃষ্ণ নামে বাধা বেশি। কৃষ্ণ